ওকে, সো আজকে কথা বলবো ক্যালেন্ডার নিয়ে। সো রিসেন্টলি কিছুদিন আগে আমি আপনাদেরকে বলছি যে আমি আপনাদেরকে ক্যালেন্ডার সেট আপ করে দেখাবো। সো অ্যান্ড ইয়েস, ফাইনালি ভিডিও চলে আসছে ক্যালেন্ডার সেট আপ কীভাবে করতে হবে। সো এই ভিডিওতে একদম কমপ্লিট প্রসেস আমি আপনাদেরকে দেখাই দিব যে ক্যালেন্ডার একদম স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত কীভাবে সেট আপ করতে হবে, অ্যান্ড নিজের যে ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিংটা আপনি ক্যালেন্ডারিতে কীভাবে অ্যাড করবেন এবং ক্যালেন্ডারি কেন প্রয়োজন সেটাই আমি আগে আপনাদের বলি। সো এটা বেসিক্যালি প্রত্যেকটা ফ্রিল্যান্সারই দরকার, কারণ আমাদের প্রত্যেকটা প্রজেক্টের জন্যই মিটিং ফিক্স করতে হয়। তো দেখা যায় যে আমাদের যে লিঙ্কডইন প্রোফাইল অথবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেখানে ক্লায়েন্ট যখন আমাদের প্রোফাইলটা দেখে তো ডাইরেক্টলি মেসেজ দিতে অনেকে ইয়া করে, মানে শাই ফিল করে। তো তারা ডিরেক্টলি কী করে যে যদি ক্যালেন্ডার লিঙ্কটা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তারা ওইখান থেকে ক্লিক করে আপনার সাথে মিটিংটা ডাইরেক্টলি শিডিউল করতে পারে। তো এতে দুইজনেরই টাইম বাঁচে এবং এটা খুবই ইজি। সো এবং এটা ফ্রিল্যান্সারদের জন্য খুবই ভালো একটা জিনিস এবং সবচেয়ে বড় ব্যাপার, এটা একদম ফ্রি একটা টুল। সো আমরা ফার্স্ট অফ অল ক্যালেন্ডলিতে লগ ইন করে নেই। তো আমার অলরেডি ক্যালেন্ডলিতে একটা অ্যাকাউন্ট আছে, তো আমি এটা হচ্ছে এক্সট্রা জাস্ট বানায় দেখাইতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একদম স্ক্র্যাচ থেকে সব কিছু বিল্ড করে দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল ক্যালেন্ডলিতে যাওয়ার জন্য আপনি গুগলে যে সার্চ করবেন ক্যালেন্ডলি লিখে, সার্চ করলেই সবার ফার্স্টে পেয়ে যাবেন। সো এখানে ক্লিক করলেই আপনার হচ্ছে এই পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আসার পরে আপনি চলে যাবেন গেট স্টার্টেডে। এখানে আপনি ইমেল দিয়ে লগ ইন করতে পারেন অথবা আপনি ডিরেক্টলি গুগল থেকেও সাইন আপ করতে পারেন। সো আপনাকে যে আপনার যেটা ইজি মনে হয়। তো আমি এখন আপাতত জাস্ট গুগল দিয়ে সাইন ইন হয়ে নিচ্ছি। সো এখানে আমি আমার ইমেলটা সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ। ওকে, সো এখানে জাস্ট অ্যালাউ চাবে, অ্যালাউটা দিয়ে দিবেন। ওকে, সো এটা সেট আপ হয়ে গেল। এবার আপনার যখন ক্যালেন্ডারিতে আসবে তখন আপনার প্রথমেই যাবে ক্যালেন্ডারি ইউআরএল, মানে আপনার প্রোফাইলের যে ইউআরএল সেটা চাইবে। সো এখানে আপনি হচ্ছে আপনার যে নাম থাকবে আপনি আপনার সেই নামটা এই ইউআরএলের মধ্যে দিয়ে দিবেন, যেটা আপনার ইউজার নেম হবে, ঠিক আছে। সো এখানে আমার এই জিমেলের সাথে এটা ছিল, তো আমি চাইলে ডিলিট করতে পারবো। যেহেতু আমার নাম যেটা থাকতো আমার ওটা অলরেডি আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, দ্যাটস ওয়াই আমি ওই নামটা এখন ইউজ করতে পারতেছি না। সো এখানে আপনার যে নাম থাকবে, সো আপনি সেই নামটাই জাস্ট ছোট অক্ষরে এখানে বসাই দেবেন। এটা দেওয়ার পরে আপনি এখানে টাইম জোন অটোমেটিক সে নিয়ে নিবে। তো দেন হচ্ছে আপনি কন্টিনিউ দিয়ে দিবেন। ওকে, সো এরপরে বলছে যে জিমেলের সাথে উইল অ্যাড ইভেন্টস, তো এখানে জাস্ট কন্টিনিউ দিয়ে দিবেন। সব কিছু পরে করে নিব। আচ্ছা, এবার হচ্ছে অ্যাভেলেবল আওয়ার। সো এইখানে আপনি হচ্ছে অ্যাভেলেবল আওয়ার মানে আপনি কোন সময়গুলোতে মিট করতে পারবেন অথবা কোন সময়টাতে আপনি অ্যাভেলেবল থাকেন। তো আপনি এখান থেকে সেই টাইমটুকু এইখানে সিলেক্ট করে দিবেন এবং ডেগুলোও সিলেক্ট করে দিবেন। সো আমি আপাতত ডিফল্টগুলোই রাখতেছি, জাস্ট আমি প্রসেসটা দেখাচ্ছি তাই। তবে আপনি নর্মালি আপনার যে ছুটির দিন, আই মিন ফ্রাইডে অথবা মানে ফ্রাইডে ব্যতীত আপনি প্রতিদিনই মিটিং রাখতে পারেন। এবং এই যে টাইম, এই টাইমটা আপনি চেষ্টা করবেন আপনার নিজের টাইমে না দিয়া তাদের, মানে আপনার যে পটেনশিয়াল ক্লায়েন্ট তাদের উপর বেস্ট করে তাদের সকাল টাইমটাতে মিটিংগুলো রাখার জন্য, ঠিক আছে। সো আপনার অ্যাভেলেবেল আওয়ারগুলো আপনি আপনার সুবিধা মতো দিয়ে নেবেন এবং আপনার ডেটগুলো আপনি সিলেক্ট করে নেবেন। সো এখানে জাস্ট আমরা কন্টিনিউ দিয়ে দিই, এটা পরে চেঞ্জ করা যাবে, অসুবিধা নাই। সো এখানে বলছে যে হোয়াট ইজ ইউর ডে টু ডে রোল অ্যাট ওয়ার্ক। আমি একজন ফ্রিল্যান্সার অথবা কনসালটেন্ট, দুইটাই। সো আপনি জাস্ট ফ্রিল্যান্স প্লাস কনসালটেন্ট দিয়ে দিবেন। সো আপনি জাস্ট ফিনিশ। ওকে, সো আমাদের ক্যালেন্ডার সেট আপ হয়ে গেছে। সো এবার আমরা ফার্স্ট অফ অল আমাদের প্রোফাইলটাকে কমপ্লিট করব, তারপরে আমরা বাকি কাজ করব। সো প্রোফাইল কমপ্লিট করার জন্য আমরা জাস্ট হচ্ছে এখানে ক্লিক করব এবং এখানে আমাদের প্রোফাইলের অপশন আছে। সো আমরা এখানে প্রোফাইলে চলে আসলাম। সো এখানে আসার পরে সর্বপ্রথম আমাদের প্রোফাইল পিকচার দিতে হবে। সো আমি জাস্ট ফার্স্টে এখানে প্রোফাইল পিকচারটা দিয়ে দিই। এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার। ওকে,
সো আমি আমার প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম এবং এখন নাম। সো নাম এখানে আমার নামটাই দিব, আমার নাম মাশরাফি। ওকে, সো এখানে জাস্ট আপনার নাম, তারপর হচ্ছে আপনার এই ওয়েলকাম মেসেজ আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, অসুবিধা নাই। আর এখানে হচ্ছে ডেট ফরম্যাট, তারপর টাইম ফরম্যাট, এগুলা যা যেমন আছে এগুলা ছেড়ছাড় না করলেই ভালো। তো আপনি চাইলে সব কিছুই কাস্টমাইজ করতে পারবেন। তো এটা সেভ হোক। ওকে, তো এগুলো সব সেভ হয়ে গেছে। সো এবার আমরা চলে আসবো ব্র্যান্ডিংয়ে। তো ব্র্যান্ডিং আসার পরে আপনি এখানে যেটা করবেন, সেখানে একটা লোগো দিতে হবে। তো লোগোটা যেহেতু আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতেছেন, সো এইখানে আপনার নাম দিয়ে আপনি একটা লোগো ইউজ করবেন। সো এই জন্য আমি সাজেস্ট করবো যে আপনি ক্যানভা ইউজ করেন, এছাড়া আপনি অন্য কোনো এডিটর ইউজ করতে পারেন। তো আমি জাস্ট আপনাকে একটা বেসিক দেখাই দিতেছি। সো এখানে আসার পরে আমরা ফার্স্ট অফ অল একটা কাস্টম ডিজাইন ক্রিয়েট করব 400x100 পিক্সেলের। তো 400x100 পিক্সেলের একটা ডিজাইন ক্রিয়েট করব। ওকে, সো এখানে আসার পরে আমরা ফার্স্টে আমাদের একটা টেক্সটের বডি নিব। সো আমি জাস্ট এখান থেকে টেক্সটে গেলাম এবং এখান থেকে একটা হেডিং নিয়ে আসলাম। সো এই হেডিংয়ে আমি সবসময় পপিন্স ইউজ করি। সো আপনি জাস্ট এখানে সার্চ দেন পপিন্স লিখে, তাহলে পপিন্স চলে আসবে, এই যে পপিন্স। আমি পপিন্সের এখানে আমি এই বোল্ট যে আছে, পপিন্স বোল্টটা আমি ইউজ করি। সো এখানে আমি জাস্ট হচ্ছে আমার নামটা লিখে দিই, ইহসান। আমি আপাতত এতটুকুই লিখলাম, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে একটু বড় করে দিব, যেটা আপনি যত বড় করতে পারেন। আমি আপাতত এতটুকু রাখি। আর এখানে এলিমেন্ট থেকে আমি হচ্ছে একটা লোগো নিব। সো আপনি এখানে জাস্ট আপনার এই নামের যে প্রথম দুইটা অক্ষর, অথবা আপনি যদি 3 অক্ষরের নাম দেন, মানে 3টা ফ্রেজের, তো আপনি প্রথম 3টা লেটার নেবেন। যেমন আমি এখানে এ আর আই নিতেছি। সো সেম এখানে আপনি জাস্ট সার্চ দিবেন এআই। আমার তো এআই লোগো দরকার, সো আমি জাস্ট এআই লোগো লিখে সার্চ দিব। তো আমি জাস্ট গ্রাফিক্স চলে আসলাম। সো এইখানে অনেকগুলা লোগোই আপনি বুঝেন, যেহেতু আমি এআই লিখছি তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে টার্গেট করে আসতেছে। আপনি অন্য যে কোনো লেটার দিয়ে যখন আপনার নামের তার এরকম আসবে না, আপনার নামটা ভিন্নই হবে। তো তখন এআই আসবে না, তো টেনশন নেই। তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, তো আমি জাস্ট এটা নিয়ে নিই। ওকে, সো এবার আপনি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারবেন। সো আমি এখানে জাস্ট স্কাই ব্লু কালারটা ইউজ করতেছি। আর এখানে এগুলো আছে, ঠিক আছে, থাকুক। সো এখানে জাস্ট বেসিক্যালি মানে নিজের ব্র্যান্ডিংটা করাটার জন্যই এটা করা। সো এটাকে জাস্ট আচ্ছা, এটা এতটুকু ঠিক আছে, আর এটাকে এতটুকু নিলাম। ওকে, সো এবার আমরা হচ্ছে এই অর্ধেকটাকে একটু কালার দিয়ে দেই, সেম কালারটা ইউজ করি। ওকে, সো এবার দেখেন আমাদের এটা রেডি। সো এখানে এখন এই ইমেজটাকে আমরা এক্সপোর্ট করব। সো আমরা জাস্ট ডাউনলোডে গেলাম। এখন আমরা এখানে পিএনজি ডাউনলোড করব, আর এটা দিব ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস মনে রাখবেন যে এখানে কোনো হোয়াইট কালার ইউজ করবেন না, যা করবেন সেটার মধ্যে যেন একটা কালার থাকে, কারণ ওইখানে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে জিনিসটা বসাইতেছি। সো দ্যাটস ওয়াই আমরা এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এবং এখানে সব কালারফুল টেক্সট ইউজ করতেছি। তো ডাউনলোড দিলাম। এটা আমি জাস্ট ডিজাইনের জন্য করছি, সৌন্দর্যের জন্য। আপনি চাইলে শুধু ব্ল্যাক টেক্সটও ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা, সো এবার আমরা চলে আসি আমাদের পেজে। ওকে, সো এখানে আসার পরে আমরা জাস্ট হচ্ছে এটা অ্যাপ্লাই দিয়ে দিব এবং এখানে আপলোড ইমেজ দিব। সো আপলোড ইমেজ আসার পরে আমি হচ্ছে এখান থেকে আমার হেডিংটা সিলেক্ট করে নিই। তো এটাকে এখন জাস্ট হচ্ছে এখান থেকে ক্রপ করে নিব। ওকে, সো এবার জাস্ট অ্যাপ্লাই দিয়ে দিলাম। তো দেখেন আমার ব্র্যান্ডিং এখানে হয়ে গেল। তো আমি জাস্ট এখন সেভ চেঞ্জেস দিয়ে দিব। ওকে, সো এটাও সেভ হয়ে গেছে। সো এবার আমরা চলে আসবো মাই লিঙ্কে। তো মাই লিঙ্ক টু যে আমরা ইউজার নেম সেট করে আসলাম, এটা আমি চাইলে পরও চেঞ্জ করতে পারবো। সো এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের এখানে টোটাল কাজ শেষ। সো আমাদের আমি যদি এখন আচ্ছা থাক, এটা আমরা পরে দেখতেছি। সো এখানে বাই ডিফল্ট একটা মিটিং রেডি করা থাকে। সো আমরা চাইলে এটাকেও এডিট করে নিতে পারবো, অথবা আমরা নতুন একটা বানাইতে পারবো, ঠিক আছে। সো
আমি সাজেস্ট করবো যে আপনি নতুন একটা বানায় নেন। তো আমি নতুন নিউ ইভেন্ট টাইপ দিলাম। তো এখানে আমরা হচ্ছে ওয়ান অন ওয়ান কনসালটেশন দিব, দ্যাটস ওয়াই আমরা এখানে ওয়ান অন ওয়ান ক্লিক করব। সো এখানে আসার পর আপনি ডাইরেক্ট প্রিভিউ দেখতে পারেন, আপনি এখানে যা যা সিলেক্ট করতেছেন, হ্যাঁ, এবং আমাদের যে কার্ডের প্রিভিউ। সো আপনি এখানে আপনার ফেভারিট যে কোনো কালার ইউজ করতে পারেন। সো আমি বেসিক্যালি এখানে এই কালারটা ইউজ করব এবং এখানে লিখবেন যে ফ্রি 30 মিনিট এসইও consultation and organic growth strategy, ঠিক আছে। তো এখানে হ্যাঁ, তো সমস্যা নেই। আচ্ছা, আপাতত এতটুকুই থাক, ফ্রি 30 মিনিট এসইও কনসালটেশন। ওকে, তো আমরা এতটুকুই দিলাম। এটা হচ্ছে আমাদের ইয়ার টাইটেল, মানে যেখানে দেখাইতেছে প্রিভিউ। তো এখানে আমরা ডিউরেশন, আপনি যতটুকু সময়ের কনসালটেন্সি দিতে পারবেন আপনি ততটুকু সিলেক্ট করবেন। তো 30 মিনিটস ইজ দ্য বেস্ট, যেহেতু আমরা এখানে 30 মিনিটস লিখছি। আপনি যদি এখানে ডিউরেশন আরও বাড়ান তাহলে আপনি এখানেও ওইটাই লিখে দিবে। সো এবার হচ্ছে লোকেশন আপনি কোথায় দিবেন। তো আমি সাজেস্ট করবো যে গুগল মিটটাতেই প্রেফার করার জন্য। আপনি চাইলে আরও এখানে লোকেশন অ্যাড করতে পারবেন চাইলে, ঠিক আছে। সো আমি আর অ্যাড করব না, এখানে একটাই থাকুক। তো এখন জাস্ট আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিব। ওকে, সো এবার আমাদের এতটুকু অংশ হয়ে গেছে, ইভেন্ট ডিটেলস কমপ্লিট। এবার হচ্ছে হোস্ট অ্যান্ড ইনভাইটিস। তো এখানে আসার পরে এখানে এটা ঠিক আছে। এবার হচ্ছে শিডিউলিং সেটিংস। এবার এখানে যা আছে তেমনই থাকুক, এগুলা কিচ্ছু করা লাগবে না। এবং বাফার টাইম, ডেইলি লিমিট, এগুলোও কোনো কিছু ঠিক করা লাগবে না। আর এখানে আপনি একটা কাজ করতে পারেন, এই যে ম্যাক্সিমাম নোটিশ। সো এগুলা অ্যাট টাইম বিফোর আফটার বুক ক্যালেন্ডার ইভেন্টস, তো এগুলো আপনারা একটু দেখে নিন। এবং ডেইলি লিমিট, মানে কতগুলা মিটিং একদিনে ফিক্স করা যাবে, মানে কয়জন আপনার একদিনে ইয়া করতে। যদি আজকে ধরেন যে 5 জন লিমিট করে রাখলেন, তাহলে 5 জনের বেশি কেউ বুক করতে পারবে না। যদিও এখানে এটা এখন সেট না করাই ভালো, যখন আপনি বড় পর্যায়ে যাবেন তখন এটা সিলেক্ট করে নিন। সো এবার আমরা জাস্ট হচ্ছে বুকিং পেজে চলে আসবো। তো বুকিং পেজে আসার পরে এখানে প্রথমে হচ্ছে ইভেন্টের লিঙ্ক। সো ইভেন্টের লিঙ্ক আপনার অটোমেটিকই জেনারেট হয়ে যাবে। তো আপনি যদি চান তাহলে কাস্টমাইজড লিঙ্ক এখানে দিতে পারবেন। তো এটা আপনার উপর আপ টু, ঠিক আছে, আপ টু ইউ। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান করতে পারেন, এবং আপনার পার্সোনালাইজড লিঙ্ক আপনি ক্রিয়েট করতে পারবেন। এবং মেক শিওর প্রত্যেকটার মাঝখানে যেন এখানে একটা হাইফেন থাকে। এটা একদম এসি ফ্রেন্ডলি ইউআরএল টাইপের একটা ইউআরএল, ঠিক আছে। সো এখানে আর কোনো কিছু করার দরকার নাই, কোশ্চেনের দরকার নেই, আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এবার হচ্ছে আফটার বুকিং, এখানে সেটা দরকার নাই। আর কাস্টম লিঙ্কও আপনি চাইলে অ্যাড করতে পারবেন। ওকে, সো এগুলোর আমি কিছু চেঞ্জ করলাম না। এবার হচ্ছে কমিউনিকেশন। সো কমিউনিকেশনের ভিতরেও এখানে অনেক কিছুই আছে, যেগুলো আমাদের কিছুই দরকার নাই। তো এবার আমরা হচ্ছে এখানে প্রথমে চলে আসবো একটু ইভেন্ট ডিটেলসে। এইখানে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশনটা কি, মানে এই মিটিংটা কি বেস্ট হইতেছে, মানে এই মিটিংটাতে আসলে কি হবে এটা সম্পর্কে একটা ছোট্টখাট্টো ধারণা দেওয়া, ঠিক আছে। সো আমরা জাস্ট হচ্ছে আচ্ছা, তা আমি এখান থেকে আমার একটু অল্প একটু টেক্সট নিয়ে জাস্ট হচ্ছে দেখাচ্ছি। আপনারা চাইলে এই টেক্সটটাও ইউজ করতে পারেন। ওকে, সো এখানে আসার পরে আমরা জাস্ট হচ্ছে এটা পেস্ট করে দিলাম। সো এখানে জাস্ট আমার এখানে বলা হয়েছে যে ইন দিস ফ্রি 30 মিনিট এসইও অডিট, অথবা এখানে আপনি কনসালটেন্সি লিখতে পারেন। আই উইল রিভিউ এর কারেন্ট এসইও, মানে আমি এখানে বলছি যে আমি তোমার কন্টেন্ট দেখব, তোমার কারেন্ট এসইও দেখব, তারপর অন পেজ অফ পেজ কী কী সমস্যা আছে। তো এখানে টেকনিক্যাল তো সব মিলে আমি দেখব, এবং দেখে আমি তাকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, এবং সে কীভাবে রেভিনিউ জেনারেট করতে পারবে সেটার ব্যাপারে আমি তাকে বলবো। সো আমি এরপরে জাস্ট একটা কল টু অ্যাকশন দিয়েছি যে আই এম এক্সাইটেড টু স্পিক উইথ ইউ। আর তাকে অবশ্যই এটা মেনশন করে দিতে হবে যে এটা ফ্রি অফ চার্জ, যাতে সে দ্বিধাবোধ না করে, ঠিক আছে। তো এই ডিসক্রিপশনটা দেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এখানে সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিব। ওকে, সো আমাদের এই মিটিংটা টোটালি প্রিপেয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা জাস্ট হচ্ছে এখান থেকে ব্যাক করে নিই। সো এবার আপনি হচ্ছে এইটার লাইভ পেজও দেখতে পারেন এখানে ক্লিক করলে। ওকে, ওকে, সো আমরা যেটা বলতেছিলাম যে এখানে
এখন আপনি হচ্ছে যদি এখানে ক্লিক করেন বুকিং পেজ, সো এখানে আপনি লাইভ পেজটা দেখতে পারেন। এখানে আমার ব্র্যান্ডিং দেখাইতেছে, প্লাস হচ্ছে আমার কনসালটেন্সিটা কী বিষয় নিয়ে এবং আমি এখানে কি দিব সব কিছু এখানে আছে, এবং যে বুক করার সে এখান থেকে এটা বুক করতে পারবে। তো আপনি জাস্ট কী করবেন, এখান থেকে জাস্ট হচ্ছে এই যে কপি লিঙ্ক করে এটার যে লিঙ্কটা এটা নিয়ে নেবেন। সো এবার যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমরা হচ্ছে ওকে, তো আমরা এখানে আসি। সো এটা হচ্ছে আমার অরিজিনাল যেটা মেইন ক্যালেন্ডার লিঙ্ক। সো আমার এখানে আমি আমার অবশ্যই আমার এজেন্সিটার প্রমোট করছি, তো আমার ব্র্যান্ডিংয়ের জন্য এই নামেই করা, এবং এখানে আমার টোটাল সব কিছু দেওয়া। সো এবার যেটা মেইন বিষয় যে আমরা তো লিঙ্কটা বানাইলাম এবং আমাদের কাছে এখন লিঙ্কটা আছে। সো আমরা হচ্ছে এখন লিঙ্কডইন প্রোফাইলে যাব, এবং এখানে আমি আপনাদেরকে যখন লিঙ্কডইন কোর্সটা করাইছি তখন কিন্তু দেখাইছিলাম যে এখানে ক্লিক করলে আমার প্রোফাইল যে ভিজিট করতে আসে সেখান থেকে কিন্তু দেখতে পারতেছে যে একটা ফ্রি কনসালটেশন এখান থেকে সে বুক করতে পারবে। সো এখানে জাস্ট ক্লিক করলেই সে কিন্তু আমার ক্যালেন্ডলি লিঙ্কটাতে চলে আসতেছে। সো এখন জাস্ট হচ্ছে এইটাই আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা হচ্ছে এখানে পেন্সিলে ক্লিক করবেন। সেখানে আসার পরে আপনি একটু নিচে স্ক্রল করলে কাস্টম বাটন একটা অপশন পাবেন। সো কাস্টম বাটনে ক্লিক করার পর এখানে এডিটে দিলাম। সো এখানে আপনার যদি ডিরেক্টলি অ্যাড করার অপশন আসে তাহলে তো আসলোই, আর যদি আমার মতোই দেখায়, কারণ আমার এখন অলরেডি সেট করা আছে যে কারণে আমার এটা দেখাইতেছে। সেখানে জাস্ট হচ্ছে আপনি লিঙ্কে ক্লিক করবেন, তো আমার এখানে ওইটা কিন্তু চলে আসলো। সেখানে জাস্ট আপনি লিখবেন যে বুকে ফ্রি 111 কনসালটেশন অথবা বুকে ফ্রি এসইও কনসালটেশন, যেটাই আপনি লিখতে মন চায় লিখতে পারেন, অসুবিধা নেই। আর এইখানে আপনি হচ্ছে যে ইউআরএলটা কপি করবেন আপনার যে ক্যালেন্ডার লিঙ্ক, এখানে সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনার কাজ শেষ। তারপরে আপনি হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে চেক করে দেখবেন যে আপনার এখানে ওটা লাইভ হয়েছে কিনা। দেন আপনি এখানে ক্লিক করে দেখবেন যে আপনার যে ক্যালেন্ডার যেটা আপনি সেট আপ করছেন সেটা এখানে আপনাকে রিডাইরেক্ট করতেছে কিনা। সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। সো এই আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সো আপনারা জাস্ট হচ্ছে প্রসেস অনুযায়ী খুব ইজিভাবে বলে দিলাম, দেখে তারপরে হলো সুন্দর মতো ক্যালেন্ডারটা সেট আপ করে আপনার লিঙ্কডইন প্রোফাইলের উপর এটা সেট করে নেবেন। ঠিক আছে, টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।